তুমি যদি চাও তোমার জীবনে পরিবর্তন আসুক, তুমি যদি চাও তোমার পরিবারকে মানুষ মান্য করুক, তুমি যদি চাও সমাজের মধ্যে তুমি প্রতিষ্ঠা পাও, তো প্রচেষ্টাটা আগে তোমাকে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করব? আমাদেরকে বলা হচ্ছে নবীর দিকে তাকাও। নবী কি দিয়ে শুরু করেছেন? আমার নবী প্রথম যেটা দিয়ে শুরু করেছেন সেটার নাম চরিত্র। সেটার নাম কি? চরিত্র। মনে রাখবেন, অ্যাটম আপনি বানাতে পারবেন, বোমা আপনি বানাতে পারবেন, আধুনিক অত্যাধুনিক মেশিন আপনি বানাতে পারবেন, সমস্ত বোমা মেশিন ইন্ডাস্ট্রি ঘর বাড়ি সবকিছু করে উজাড় করে দিলেও একটা জাতিকে আপনি সভ্য করতে পারবেন না। সভ্যতা গাড়ির মধ্যে থাকে না, সভ্যতা প্যান্ট শার্টের মধ্যে থাকে না, সভ্যতা মোজাইক করা ঘরের ভিতরে থাকে না, সভ্যতা কোটি টাকার গাড়ির ভিতরে থাকে না, সভ্যতা চরিত্রের মধ্যে থাকে। সব জাতি যদি সভ্য হতে চায়, জাতি যদি হে বাংলাদেশের জনগোষ্ঠী, আমরাই পারবো পৃথিবীকে নেতৃত্ব দিতে। নেতৃত্ব দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনকে দান করেছেন। আমার জমিন শুধু ধানি জমিন না, এই জমিন বড় উর্বর জমিন। এই জমিনের মধ্যে অনেক অপরিসীম শক্তি রয়েছে। বিশ্বাস করেন, যেই কোনো মুহূর্তে আমরা ঘুরে দাঁড়াতে পারি। সেই ঘুরে দাঁড়ানোর মতো কিতাব আমাদের ঘরের মধ্যে ওই যে থাকের কোনায় সাজিয়ে রাখেন সেই কিতাব, সেটা মানুষ মারা গেলে পড়ার জন্য আল্লাহ দান করেন নাই। সেই কিতাব আল্লাহ দান করেছেন ঘুরে দাঁড়ানোর জন্য। সেই কিতাব আল্লাহ দান করেছেন জেগে উঠার জন্য। কেন জেগে উঠতে হবে, কেন ঘুরে দাঁড়াতে হবে, সেই দিকে আমরা পরে আসছি। আমি শুধু আপনাদেরকে বলছি এতটুকু, আপনি যদি ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, আপনি যদি সভ্য হতে চান, আপনাকে শুরুই করতে হবে চরিত্র থেকে। চরিত্র ছাড়া, চরিত্র কি? চরিত্র মানে ভদ্র হওয়া, চরিত্র মানে নম্র হওয়া, চরিত্র মানে উদার হওয়া, চরিত্র মানে সহনশীল হওয়া, চরিত্রবান মানে গালি না দেওয়া, চরিত্রবান মানে চোখে চোখ রেখে আগুনের মতো না লাফানো, চরিত্রবান মানে লাঠি নিয়ে দৌড় না দেওয়া, চরিত্রবান মানে হজম করা, চরিত্রবান মানে রিক্সাওয়ালাকে তুই করে বলা না। কোন জাতি বাইরে থেকে এসে একটা রিক্সা ড্রাইভারের সাথে আমার আচরণ দেখে বলে ফেলতে পারবে আমি সভ্য কি অসভ্য, আমি সভ্য কি অসভ্য। আপনারা মনে রাখবেন, তো সেদিন একজনকে বলতে বলতে আপনি বাইরে থাকেন তো ওই কারণে এদের সাথে এ ধরনের আচরণ না করলে হয় না। আমি তাকে বললাম, ভাইজান, যাকে আপনি রিক্সা ড্রাইভার বলছেন উনি তো আপনি বড় স্কুল কলেজে পড়তে পারেন নাই, সে তো তার মতোই আচরণ করবে। সে কিরকম আচরণ করছে সেটা দেখার বিষয় না, দেখার বিষয় তো আপনি কেমনে আচরণ করছেন সেটা। বুঝছেন না? আমরা ওয়াদা করতে পারি না যে আজকে থেকে আমরা কথাই কথাই রেগে যাব না। কেন জানেন? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর একটা জিনিস বলবেন যেই জিনিসের মাধ্যমে আমি ভিতর জগতে শান্তি অনুভব করব, আমি আপনাকে বলবো ধৈর্য। কি বলবো? ধৈর্য। যেটা আমরা ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, কোন অংশে যেটা আমরা প্রদর্শন করতে পারি না সেটার নাম ধৈর্য। মনে রাখবেন, মুহূর্তেই রেগে যান বিদায় আপনি স্ট্রোক করেন, মুহূর্তে রেগে যান বিদায় আপনি স্ট্রোক করেন, আপনি হার্ট ডিজিজে ভোগেন, আপনার মেন্টাল হেলথ ডিস্টার্বড হয়, আপনি অ্যাংজাইটিতে চলে যান। কেন? ধৈর্য ধারণ করেন না। সেই কারণে ধৈর্য এমন একটা জিনিস, এটা যদি আমি ইবাদতের সাইড বাদ দিয়ে দেই, যদি ইবাদতের সাইটের কথা বলি, তো ধৈর্যই একমাত্র ইবাদত, যে ইবাদতের কারণে আমার আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন আমি সেই ব্যক্তির সাথে থাকি যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে। আমি কোথায় আছি এটা যদি তুমি দেখতে চাও, তো তুমি ব্যক্তির সিনা তালাশ করো। যেই ব্যক্তির সিনার ভিতরে ধৈর্য থাকে, সেই ব্যক্তির সিনার ভিতরে আল্লাহ রব্বে যুল জালাল থাকে। এর চেয়ে বড় কথা আর হতে পারে? আপনি দেখেন, ধৈর্য এমন একটা জিনিস, প্রত্যেক ইবাদতের জন্য বলা হয়েছে এই ইবাদত করলে এই সওয়াব, এই ইবাদত করলে এই সওয়াব, এই ইবাদত করলে এই সওয়াব। আস্তে আস্তে ধৈর্য পর্যন্ত আসছে। ধৈর্য ধারণ করলে বেলা হিসাব, ধৈর্য ধারণ করলে কোনো হিসাব নিকাশ ছাড়া আল্লাহ দান করেন।
ইন্নামা ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহ ধৈর্যশীলদেরকে কোনো হিসাব নিকাশ করা ছাড়া আল্লাহ দান করেন। আজকে আমরা একটা জিনিস এখান থেকে শিক্ষা করে যাই যে আমরা কথায় কথায় ঠুস করে রেগে যাব না। আমি আপনাদেরকে একটা বিষয় তো গ্যারান্টি দিচ্ছি। গ্যারান্টিটা কি? আমি কিছুদিন আগেও বলেছি, যারা ধৈর্য ধারণ করে তারা কষ্ট পায় 7 মিনিট, শান্তি পায় 700 বছর। আর যারা ঠুস করে রাগটা দেখিয়ে ফেলে, শান্তি পায় 7 মিনিট, কষ্ট পায় 700 বছর। আপনি যখন কেউ কোনো কিছু বলে, আপনি সাথে সাথে আল্লাহর কোরআনের ওই আয়াত খেয়াল করবেন। আল্লাহ বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। শুধু মনে মনে এটা পড়তে থাকবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনি যখন আপনার কনসেন্ট্রেশন ওই জায়গা থেকে সরিয়ে ফেলবেন, প্রথম দিন কষ্ট হবে, দ্বিতীয় দিন কষ্ট হবে, তৃতীয় দিন আপনি দেখবেন এটা পানি খাওয়ার চেয়েও সহজ, এটা পানি পান করার চেয়েও সহজ। তখন দেখবেন কেউ ধাক্কা দিল আপনাকে আর রাগাইতে পারে না। আপনি শুধুমাত্র রেগে না গিয়ে আপনি যদি ধৈর্যটাকে আয়ত্ত করতে পারেন, তো মনে রাখবেন সৎকর্মের 50 ভাগ আপনার পকেটে ঢুকে গেছে। সৎকর্মের 50 ভাগ আপনার পকেটে ঢুকে গেছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যেই কোনো মানুষ, ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, আপনি যদি পরিবর্তন হতে চান, যেই আন্দাজে আমার নবী পরিবর্তন করেছেন। আমার নবী হযরতে আবিসিনিয়াতে যখন সাহাবায়ে কেরাম প্রথম হিজরত করলো না, তো যখন জিজ্ঞেস করা হলো মুসলমানদের ডেলিগেশনকে, তোমরা বলো তো দেখি তোমাদের এই যে দাওয়া, এই যে তাবলীগ, এই যে দ্বীন, এটা কিসের কথা বলে? কেন তোমরা এরকম পাগল হয়ে গেছো? বাপ দাদার ধর্ম ছেড়ে তোমরা এই ধর্মের পিছনে কেন লাগলা? জানেন, সেই জায়গার মধ্যে মুসলমানদের পক্ষ থেকে স্পোকসম্যান হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন জানেন? হুজুর, আমরা জাহেলি যুগে থাকতাম, ভূত পূজা, মূর্তি পূজা, এমন হেন কোনো পূজা নাই আমাদের সমাজে হতো না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো বাছ বিচার নাই। আমাদের অশ্লীলতার কারণে আমাদের মা বোন ঘর থেকে বের হতে পারে না। সমাজের মধ্যে কোনো আইন নাই, কোনো বিচার নাই। সমাজের সর্বক্ষেত্রের মধ্যে একটা জুলুম ভাব। এহেন অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক এক ব্যক্তিকে নবী হিসেবে প্রেরণ করেন। ওনার পরিবার, ব্যক্তিত্ব, ওনার পারিবারিক ঐতিহ্য আমাদের মক্কা শরীফের মধ্যে এলাকার সবাই জানে। উনি অতিমাত্রায় ভদ্র, নম্র, সহনশীল। পরিচয়টা কিভাবে দিয়েছে দেখেন। উনি ভদ্র, উনি নম্র, উনি সহনশীল, উনি উদার, উনার চরিত্র পুত পবিত্র। উনি সমাজের গর্হিত কাজ, অশ্লীল কাজ থেকে মাইল মাইল দূরে উনি গরিবের জন্য কাজ করেন, মেহনতি জনতার জন্য কাজ করেন। উনি এক আল্লাহর ইবাদতের দিকে আমাদেরকে ডেকেছেন। আমাদেরকে বলেছেন আমরা কোনোভাবেই যেন মিথ্যা না বলি, আমরা কোনোভাবেই যেন ওয়াদার বরখেলাফ না করি, আমানতের খিয়ানত না করি। এই হচ্ছে হযরত জাফর বিন আবি তালিব যখন আমাদের দ্বীন তুলে ধরেছেন, তো দ্বীন তুলে ধরার সময় এই মৌলিক কথাগুলা বলেছেন। এখন আমরা বলি, আমরা দেখি আমাদের ভিতরে এই দ্বীন কতটুকুন আছে, চরিত্রে কতটুকুন আমরা চরিত্রবান, সত্যবাদিতা কতটুকুন আছে, উদারতা কতটুকুন আছে। কেন আমরা দিনের পর দিন এই জায়গার মধ্যে দাঁড়াচ্ছি? মনে রাখবেন, সুন্নতে ইলাহি হচ্ছে আপনি যদি জেগে উঠতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রবাদে জেগে উঠার অন্য কোনো মাধ্যম নাই। সাল্লাল্লাহু তাআলা আলাইহি। আমার নবীর পরে যেই জাতি নেতৃত্বের মধ্যে আসবে, আমার নবীর চরিত্র নিয়ে আসতে হবে। আমার নবীকে মানেন অথবা আমার নবীকে না মানেন, কোনো কিছুই না। যদি আমার নবীর চরিত্র আয়ত্ত করতে পারেন, সিট আপনার। আর যদি আমার নবীর চরিত্র আয়ত্ত করতে না পারেন, সিট থেকে সরে যেতে হবে। আপনারা বুঝতে পেরেছেন?